দর্শক, নৌপথে যাত্রা করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করছেন দক্ষিণাঞ্চলে এর মানুষ। ঈদের ছুটির শুরুর দিনে সদরঘাটে দেখা গেছে মানুষের সরব উপস্থিতি। সদরঘাটে এই মুহূর্তে আছেন আমার সহকর্মী আশিক মাহমুদ, যুক্ত হচ্ছি তার সাথে। আশিক, একটু জানতে চাই কেমন ভিড় দেখছেন এখন সদরঘাট এলাকায়, এবং একই সাথে একটু জানাবেন এবার ফিটনেস নিয়ে কি ধরনের তৎপরতা আপনার চোখে পড়ছে। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আর মাত্র 2 দিনের অপেক্ষা, তারপরেই কোরবানির ঈদ, এবং এই ঈদে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকার যে মানুষ, অর্থাৎ ঢাকা শহরে যারা কর্মজীবী মানুষ, তারা বাড়ি ফিরতে শুরু করেছে। যে যেভাবে পারছে বাড়ি ফিরে যাচ্ছে, কেউ লঞ্চে, কেউ বাসে, কেউ ট্রেনে। আপনি একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে, এবং সেখানে কি পরিমাণ মানুষের উপস্থিতি, মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে দক্ষিণাঞ্চলগামী যে সকল জেলাগুলো রয়েছে, বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, চরফ্যাশন, হাতিয়া, এই সব জায়গার যে সকল মানুষ যারা লঞ্চে যাত্রা করে, যারা লঞ্চে যাদের যাত্রার মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, যারা লঞ্চে যেতে, তারা কিন্তু এই সদরঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যায় এবং সেখানেই কিন্তু ভিড় করা শুরু করেছে। এবং একটু জানাতে চাই ন্যান্সি আপনার মাধ্যমে যে সকাল থেকেই কিন্তু আধা ঘন্টা পর পর চাঁদপুর এবং ভোলাগামী যে সকল লঞ্চ, সেই লঞ্চগুলো যখন লঞ্চ ভরে যাচ্ছে, সাথে সাথে এই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে, সেই লঞ্চগুলো রাত 9টার দিকে ছেড়ে যাবে। এরই মধ্যে বরিশালগামী যে সকল যাত্রী, তারা কিন্তু লঞ্চ ঘাটে আসতে শুরু করেছে, এবং লঞ্চের যাত্রায় তারা কিন্তু লঞ্চ ঘাটে তারা ভিড় করছেন। এবং একটু জানাতে চাই যে এই ঈদ উপলক্ষে বরিশালের যে যাত্রী, তাদের জন্য বিশেষ 9টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে, এবং আজকে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত এই লঞ্চগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং এর পাশাপাশি চরফ্যাশনের যে 4টি লঞ্চ দেওয়া হয়েছে বিশেষ, সেগুলো সন্ধ্যা 6টার পর থেকেই কিছুক্ষণের মধ্যেই তারা সেগুলো ছেড়ে যাবে, রাত 8টা-9টা পর্যন্ত সেই লঞ্চগুলো ছেড়ে যাবে। এর পাশাপাশি পটুয়াখালীর যে লঞ্চগুলো রয়েছে, সেখানেও 4টি লঞ্চ দেওয়া হয়েছে, সেই লঞ্চগুলো কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অফিস শেষ হওয়ার পরেই আসলে সাধারণ যে সকল মানুষ, যাদের অফিস শেষ হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, তারা কিন্তু যত বেলা বাড়ছে, অর্থাৎ যত সন্ধ্যা ঘনিয়ে আসছে, ততই কিন্তু এই সদরঘাটে সাধারণ মানুষ, অর্থাৎ ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। এবং সাধারণ মানুষ তারা প্রিয়জনের সাথে, নিজের স্ত্রী সন্তান, তাদেরকে সাথে নিয়ে লঞ্চে যাত্রা করার জন্য তারা কিন্তু ইতিমধ্যে সদরঘাটে এসেছেন। এখন পর্যন্ত আমরা লঞ্চের ফিটনেস বা অতিরিক্ত ভাড়া নেওয়া, এই ধরনের আসলে তেমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। লঞ্চ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, এবং তারা আমাদেরকে জানিয়েছে যে সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা করেছে এখানে। এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষও বলছে যে তারা কিন্তু এখানে সার্বিক ব্যবস্থাপনা যা রাখা হয়েছে, তাতে করে তেমন কোনো অব্যবস্থাপনার চিত্র আমাদের চোখে এই মুহূর্তে পড়েনি। আসলে যাত্রা শুরু হবে, এবং সাধারণ মানুষ যেটি বলছে, তারা যেন নির্বিঘ্নে, কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া, কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতি ছাড়া তারা যেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারে। এটি আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ প্রতি বছরই আমরা দেখি যে এই ঈদ যাত্রা আসলেই আসলে বেশ কিছু দুর্ঘটনার খবর আমরা পাই, যেগুলো আসলে এই ঈদ যাত্রাকে ব্যাহত করে। তো সেই চিত্রগুলো আসলে যেন না ঘটে, সবার প্রত্যাশাই সেটি যে আসলে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া, কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতি ছাড়া সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ঈদ করতে যেতে পারে, সেটি আসলে সবার প্রত্যাশা। এবং বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক, সবাই কিন্তু সেই প্রত্যাশা নিয়েই কাজ করছে। নৌ পুলিশ রয়েছে, তারাও কিন্তু এই প্রত্যাশায় রয়েছে। এবং সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমাদের কাছে ভালো মনে হচ্ছে। রাত 12টা পর্যন্ত লঞ্চ চলবে, তখন পর্যন্ত আসলে বোঝা যাবে যে আসলে কি পরিস্থিতি। ন্যান্সি, নিশ্চয়ই আপনি সে খবরাখবর রাখুন, আমরাও প্রত্যাশা করি সবাই যেন নিরাপদে প্রিয়জনের কাছে ফিরে যেতে পারে। আশিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশিক মাহমুদ আমাদেরকে জানাচ্ছিলেন নৌপথের ঈদ যাত্রার খবরাখবর।